হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 7 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 5 এর এক দাগ থেকে পরপর সব অঙ্কগুলো এই ভিডিওতে করব। তো শুরুতেই বলবো, আমার চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকো, অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। আর কি ধরনের ভিডিও পেতে চাও বা কোন পেজের উপর ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। আরেকটা কথা, যে তোমরা কোথায় থেকে এই ভিডিওটা দেখছো বা কোন স্কুল থেকে দেখছো, তোমার নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টে লিখবে। তো এখানে আছে এক দাগে নিচের দূরত্বগুলি 10 এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করি। সূর্যের থেকে বুধের দূরত্ব একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 5,79,00,000 কিলোমিটার। সূর্যের থেকে মঙ্গল ও বৃহস্পতির দূরত্ব যথাক্রমে 2,27,90,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 22,79,00,000 কিলোমিটার এবং 77,83,00,000 কিলোমিটার। তাই এই কি করতে হবে, 10 এর ঘাতে প্রকাশ করে সহজে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে এখানে আগে লিখে নেব, আমি লিখতে লিখতে বুঝিয়ে দিচ্ছি, অবশ্যই বুঝতে পারবে। তো সূর্য থেকে বুধের দূরত্ব, সূর্য থেকে বুধের দূরত্ব এটা দেওয়া আছে 5,7,9,0,0,0,0। এখানে 1 2 3 4 5 পাঁচখানা শূন্য, তাহলে এত কিমি দেওয়া আছে। তো এখানে আমরা লিখতে পারি এটা সমান 5 7 9, এখানে পাঁচখানা শূন্য আছে, তাহলে একের পিঠে পাঁচখানা শূন্য লিখতে পারি। কিমি সমান 5 7 9 ইন্টু, যেহেতু এখানে একের পিঠে পাঁচখানা শূন্য আছে, তাহলে পাঁচখানা 10 পরপর গুণ করলে একের পিঠে পাঁচখানা শূন্য হয়। তো এটাকে আমরা শর্টে, এই যে একের পিঠে পাঁচখানা শূন্য, 1 2 3 4 5, একে যদি উৎপাদক ভাঙি 10 দিয়ে, 1 2 3 4, আবার 10 দিয়ে, 1 2 3, 10 দিয়ে দিলে 100, 10 দিয়ে দিলে 10 10 কে 100, অর্থাৎ পাঁচখানা 10। তাহলে সেই জন্য আমি লিখলাম 10⁵ কিমি। তাহলে এটা উত্তর। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমরা বুঝে নাও, যে এখানে আমি লিখলাম কি, এটা সমান 5 7 9 1 2 3 4 5। এখন এটা সমান আমরা লিখতে পারি 5 7 9 ইন্টু 10⁵, এটা লিখতে পারি। আবার আমি যদি এখান থেকে আর 10 নিয়ে নিই বা 5.79 লিখি, তাহলে কি হবে, তাহলে আমি এখানে আরো 100 পাবো, অর্থাৎ এটা আর 10⁵। তো এটাকে আমরা লিখতে পারি 5.79 ইন্টু 10⁵। এভাবেও কিন্তু আমরা অঙ্কটা করতে পারি। তো এই পর্যন্ত করলে অঙ্কটা ঠিক আছে, এটা জাস্ট তোমাদের বোঝার জন্য করলাম। এরপরে আছে সূর্য থেকে মঙ্গলের দূরত্ব। সূর্য থেকে মঙ্গলের দূরত্ব, সূর্য থেকে মঙ্গলের দূরত্ব 2 2 7 9, তারপরে আছে পাঁচখানা শূন্য কিমি। তাহলে একইভাবে এটা 2 2 7 9 ইন্টু 10⁵, যেহেতু পাঁচখানা শূন্য আছে, 10⁵ কিমি সমান, আচ্ছা এটা 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 উত্তর হয়ে গেল। আর তারপরে আছে সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব। সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব, সূর্য থেকে বৃহস্পতির দূরত্ব সমান 7 7 8 3, তারপর পাঁচখানা শূন্য কিমি সমান 7 7 8 3 ইন্টু 10, এখানে পাঁচখানা শূন্য
সমান 7783 ইন্টু 10⁵ কিমি। তাহলে এইভাবে লিখলে আমাদের বলতে সুবিধা হয় আর লিখতেও সুবিধা হয়। দুই দিকে আছে ফাঁকা ঘর পূরণ করি। পৃথিবী এবং চাঁদের দূরত্ব। পৃথিবী এবং চাঁদের দূরত্ব আচ্ছা, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 38 কোটি 40 লক্ষ মিটার। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 38 কোটি 40 লক্ষ মিটার। তো এখানে 384 ইন্টু 10⁵ এখানে ফাঁকা জায়গা দেওয়া আছে। তো এটা হলো 2-এর 1। ফাঁকা ঘরের সংখ্যা বসাতে হবে। তাহলে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সমান 384, তারপরে 6খানা শূন্য, মিটার। তাহলে এখানে লিখবো কি 384 ইন্টু 1-এর ডান দিকে এরকম 6খানা শূন্য দেবো, 1 2 3 4 5 6 মিটার সমান 384। এখানে একই পিঠে 6টা শূন্য আছে, তাহলে 10⁶ মিটার। তাহলে শূন্যস্থানে ওখানে এই 6 বসবে, শূন্যস্থানে 6 বসবে। তারপর আছে শূন্যস্থানে আলোর গতিবেগ। শূন্যস্থানে আলোর গতিবেগ 3 পিঠে 1 2 3 4 5 6 7 8। তাহলে শূন্যস্থানে আলোর গতিবেগ 30 কোটি মিটার পার সেকেন্ড। তাহলে এটা সমান 3 ইন্টু ড্যাশ মিটার পার সেকেন্ড। শূন্যস্থানে আলোর গতিবেগ সমান 1 2 3 4 5 6 7, অর্থাৎ মোট 8খানা শূন্য এখানে আছে, মিটার পার সেকেন্ড সমান 3 ইন্টু 1-এর পিঠে 3 4 5 6 7 8, 8খানা শূন্য, মিটার পার সেকেন্ড সমান 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে এখানে শূন্যস্থানে এখানে 8 বসবে। তিনে আছে নিচের সংখ্যাগুলি 10-এর ঘাতে প্রকাশ করি। দশমিকের পর 1টা 2টো ও 3টে পর্যন্ত সংখ্যা নিতে হবে। তাহলে প্রথমে আছে 3-এর 1। 3-এর 1-এ আছে 978। তাহলে প্রথমে দশমিকের পরে একটা সংখ্যা আনতে হবে। তো আমি এখানে লিখতে পারি যে 978 আছে, এর দশমিকের পরে যদি একটা সংখ্যা আনতে হয়, তাহলে আমরা জানি যে 10 দিয়ে ভাগ করলে, একে পিঠে একটা শূন্য দিয়ে ভাগ করলে দশমিকের পরে একটা সংখ্যা আসে। তাহলে এখানে করতে হবে কি, এখানে 10 লিখতে হবে। তো এটা হলো সমান 10 দিয়ে ভাগ করলে 9 7, এই 10-এর জন্য দশমিক হয়ে গেল 10 দিয়ে ভাগ করছি বলে, আর 10⁻10 10⁻1 বা 10 এটা। এরপরে 978 ইজ ইকুয়াল টু লিখবো 978। আমাকে এবার দশমিকের পরে দুটো সংখ্যা আনতে হবে, তাহলে 100 দিয়ে ভাগ করলাম। এখন এখানে তো 100 ছিল না, সেই জন্য যেমন ভাগ করেছি তেমন গুণও করে দেব। তো এই সংখ্যাটাকে 100 দিয়ে ভাগ করলে, একের পিঠে দুটো শূন্য আছে বলে দশমিকের পরে দুটো সংখ্যা থাকবে, তাহলে 9.78 হলো এই পুরো এই জায়গাটা। আর ডান দিকে 100, তো এটাকে লিখতে পারি 9.78 ইন্টু 10⁻100, অর্থাৎ এটা 10⁻2। আর
এটা হলো দশমিকের পরে দুটো সংখ্যা। এখন দশমিকের পরে তিনটে সংখ্যা যেটা আছে 978 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 978। এখন দশমিকের পরে তিনটে সংখ্যা আনতে হবে, তাহলে 1000 দিয়ে গুণ করলাম, সাথে সাথে 1000 দিয়ে ভাগও করলাম, কারণ গুণ ভাগ করলে এখানে গুণ না করলে ব্যালেন্স থাকবে না, তাহলে 1000 দিয়ে ভাগ করেছি, সাথে সাথে 1000 দিয়ে গুণও করে দিয়েছি। তাহলে এখন একে পিঠে একটা দুটো তিনটে সংখ্যা, তাহলে দশমিকের পরে তিনটে সংখ্যা থাকবে, তাহলে 0.978 আর এখানে 10 টু দি পাওয়ার 3 হবে। তিনের দুইতে আছে 159,217। তাহলে এর প্রথমে দশমিকের পরে একটা সংখ্যা আনতে হবে, তাহলে 159,217 একে 10 দিয়ে ভাগ করছি, কারণ দশমিকের পরে একটা সংখ্যা আনবো, তাহলে ব্যালেন্স রাখার জন্য সাথে সাথে 10 দিয়ে গুণও করে দিলাম। তো 10 দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি 15921.7, তাহলে এই 10-এর জন্য 0.7 হয়ে গেল, তাহলে 10টা আর লিখবো না, ইন্টু 10, এটা দশমিকের পরে একটা সংখ্যা। এটা আছে, তাহলে দশমিকের পরে এবার দুটো সংখ্যা আনবো, তাহলে 159,217 দশমিকের পরে দুটো সংখ্যা আনতে চাইছি, সুতরাং 100 দিয়ে ভাগ করব, আর 100 দিয়ে ভাগ করছি বলে ব্যালেন্স রাখার জন্য 100 দিয়ে গুণও করে দিলাম। তো 159,217 তাহলে একে পিঠে দুটো শূন্য ছিল, তাহলে দশমিকের পরে দুটো সংখ্যা, দশমিকটা এখানে দিলাম, আর এখানে সাথে সাথে 100 অর্থাৎ 10 স্কোয়ার, আর 159,217 দশমিকের পরে তিনটে সংখ্যা আনতে হবে, তাহলে একের পিঠে তিনটে শূন্য অর্থাৎ 1000 দিয়ে ভাগ করছি, ব্যালেন্স রাখার জন্য 1000 দিয়ে গুণ করছি। তো এখানে হবে 159.217, তাহলে দশমিকের পরে তিনটে সংখ্যা হলো, আর এখানে একের পিঠে তিনটে শূন্য আছে, তাহলে এখানে 10 কিউব দেওয়া হলো। চারে আছে নিচের বিস্তার থেকে সংখ্যাগুলি লিখি। এখানে আছে 3 × 10 টু দি পাওয়ার 3 প্লাস 2 × 10 টু দি পাওয়ার 2 প্লাস 7 × 10 প্লাস 2। তো 4-এর 1 3 × 10 কিউব প্লাস 2 × 10 স্কোয়ার প্লাস 7 × 10 প্লাস 2, এটা আছে। এখন এর অর্থ হলো 3 × 1000 প্লাস 2 × 100 প্লাস 7 × 10 প্লাস 2। তাহলে আমরা যদি লিখি এটা একক, দশক, শতক, হাজার, তাহলে এটা অ্যাকচুয়ালি 3272 সংখ্যাটা এটা। এতটুকু করলে ঠিক আছে। আর অন্যভাবে আমরা করতে পারি কি, এই লাইনের পর থেকে আমরা লিখতে পারি সমান 3000 প্লাস 200 প্লাস 70 প্লাস 2। তাহলে এগুলো পরপর যোগ করলে 3200 70 আর 2 যোগ করলে এটা হলো 2, এটা হলো 7, এটা হলো 2, এখানে 3। 4-এর 2, 4-এর 2তে আছে 2 × 10 টু দি পাওয়ার 3 প্লাস 3 × 10 প্লাস 5। এখানে দেখতে হবে, এখানে 10 টু দি পাওয়ার 3 আছে, 10 টু দি পাওয়ার 2 নেই, 10 টু দি পাওয়ার 1 আছে, আর এখানে 10 টু দি পাওয়ার 0 আছে। তো এইভাবে লিখতে পারি আমরা 2 × 10 টু দি পাওয়ার 3 প্লাস 10 টু দি পাওয়ার 2 এখানে কিন্তু নেই, তাহলে 0 × 10 টু দি পাওয়ার 2 প্লাস 3 × 10 টু দি পাওয়ার এটা 1টা না লিখলে চলবে, প্লাস 5 × 10 টু দি পাওয়ার 0। 10 টু দি পাওয়ার 0তে আমরা জানি 1 হয়, তাহলে কি, তাহলে 5টাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে কি 10-এর পাওয়ার 3 2 1 0 পরপর আছে। তাহলে এখন আমরা
লিখতে পারবো সংখ্যাটি হলো 2 2, তাহলে এইগুলো নেব, 2 নেব, এখানকার 0 নেব, 3 নেব আর 5 নেব, তাহলে 2 0 3 5, এটা হলো সংখ্যাটি। তাহলে এখানে যেটা মাথায় রাখতে হবে যে আমরা কিন্তু 2 3 5 লিখে দেব না, কারণ এখানে 10⁻², একটা মিসিং আছে, সেটা লিখে নিতে হবে, তারপরে লিখতে হবে। তাহলে একক, দশক, শতক, হাজার, শতকের ঘরটা এখানে 0 ছিল, কোনো সংখ্যা ছিল না। এবার 8 × 10⁻4 প্লাস 2 × 10⁻3 প্লাস 3 × 10⁻2 প্লাস 6, এখানে আবার 10⁻1 নেই, 6 এটা হলো 10⁻0, বাট 10⁻1 এখানে নেই। আর যদি আমরা এইভাবে ভাবি একক, দশক, শতক, হাজার, চারটে আছে, 1 2 3 4, একক, দশক, শতক, হাজার, তাহলে এখানে আচ্ছা অযুত পর্যন্ত লিখলাম, অযুত, তাহলে এখানে 6 হলো এককে, দশকে নেই, শতকে 3, তারপরে হাজারে 2, একক, দশক, শতক, হাজার, অযুত, অযুতে আছে 8, তাহলে হবে, যেহেতু দশকে নেই এখানে 0 বসিয়ে দেবো, তাহলে 8 2 3 0 6 সংখ্যাটাই। এটা এইভাবে ভাবলে আমরা এইভাবে সংখ্যাটা পাবো। আর যদি সূচকের নিয়মে করি, তো 8 × 10⁻4 প্লাস 2 × 10⁻3 প্লাস 3 × 10⁻2, 10⁻1 এখানে নেই, তাহলে 0 × 10⁻1 প্লাস 6 × এখানে 10⁻0, 10⁻0 মানে 1, 6 কে 6, এটা 6ই আছে, তাহলে সংখ্যাটা হবে, এইগুলো পরপর লিখে যেতে হবে। তাহলে এটা হলো 82306, ৮২,৩০৬। এরপরে 3 এর 4, 3 এর 4-এ আছে 9 × 10⁻4 প্লাস 5 × 10⁻3 প্লাস 6 × 10⁻2 প্লাস 7 × 10⁻10, 7 × 10, তাহলে এখানে 10⁻1 আছে, বাট 10⁻0 নেই, তাহলে 4 3 2 1, তারপর আরেকটা হবে 0, বা এখানে কেবল এককের সংখ্যাটা নেই। তাহলে একক, দশক, শতক করে দিই কত হচ্ছে, একক, দশক, শতক, হাজার, অযুত, এভাবে ভাবলে আমরা এটা দশকের ঘর থেকে আছে 7 6 5 9, এককের ঘরে 0, তাহলে হলো 95,670, এভাবে। আর সূচকের নিয়মে হবে 9 × 10⁻4 প্লাস 5 × 10⁻3 প্লাস 6 × 10⁻2 প্লাস 7 × 10⁻1 প্লাস 0 × 10⁻0, তাহলে আমরা নেব এই 9 5 6 7 0, তাহলে সমান 9 5 6 7 0, সংখ্যাটা এটা। পাঁচে আছে সরল করি এবং নিচের প্রত্যেকটিকে ঘাতের আকারে প্রকাশ করি, তাহলে এখানে ঘাতের আকারে প্রকাশ করতে হবে সরল করার পরে। তাহলে 5-এর একে আছে 2⁻3 × 3⁵ × 16 by 3 × 32, প্রথম 16কে আমরা উৎপাদকে ভেঙে নেব, 2 8 2 16, 2 4 2 8, 2 2, আর 32কে উৎপাদকে ভেঙে নেব, 2 16 2 32, 2 8 2 16, 2 4 2 8, আবার 2 দিয়ে দিলে 2 2 4,
সমান 2 টু দি পাওয়ার 3 ইন্টু 3 টু দি পাওয়ার 5 ইন্টু 16 মানে 1 2 3 4 2 টু দি পাওয়ার 4 বাই 3 দিলাম ইন্টু 32 মানে 1 2 3 4 5 অর্থাৎ 2 টু দি পাওয়ার 5। এখন উপরে দুই জায়গাতে আছে, তাহলে 2 টু দি পাওয়ার, এটা যদি গুণ করছি আমরা তাহলে 3 এবং 4 যোগ করতে হবে, 3 প্লাস 4 ইন্টু 3 টু দি পাওয়ার 5। তো আমরা এখানে কি করলাম, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন যদি থাকে আমরা লিখি এ টু দি পাওয়ার এম প্লাস এন, অর্থাৎ গুণের সময় পাওয়ার যোগ করতে হয়। তাহলে এখানে তাই করলাম, এটা এ এটা এ এটা এম এটা এন ধরলে, তাহলে 2 টু দি পাওয়ার 3 প্লাস 4 আর 3 প্লাস 4 এটা করে দিলাম, আর নিচে আছে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5, তাহলে এটা হলো 2 3 আর 4 মিলে 7 ইন্টু 3 টু দি পাওয়ার 5, আর নিচে 3 ইন্টু 2 টু দি পাওয়ার 5, এটা সমান লিখতে পারি 2। আচ্ছা, পাওয়ারে আছে 7, এখানে 5, তো আমরা জানি এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন যদি থাকে, উপর নিচে থাকে ভাগের সম্পর্ক, তাহলে এম মাইনাস এন হবে, অর্থাৎ ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়। তাহলে এই উপর নিচে আছে, তো এখানে লিখবো 7, 2 এর পাওয়ারে লিখবো 7 মাইনাস 5 ইন্টু 3 টু দি পাওয়ার, এখানে উপরে আছে 5, একই রকমভাবে এখানে কিছু নেই মানে 1 ধরতে হবে, তাহলে মাইনাস 1। তো এটা সমান পেলাম 2 টু দি পাওয়ার 7 মাইনাস 5 অর্থাৎ 2 ইন্টু 3 টু দি পাওয়ার 4। তাহলে এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে এক কাজ করি, আমি সবগুলোকে এক ঘাতের মধ্যে নিয়ে যাই, অর্থাৎ 2 আর 3 টু দি পাওয়ার 4কে 2 লিখলাম, এভাবে লিখলাম, কারণ আমরা জানি এ টু দি পাওয়ার যদি এম এন থাকে আমরা এটাকে লিখতে পারি এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন, এই দুটো গুণের সম্পর্কে থাকে। তাহলে এখানে 4 ছিল, আমি 2 2 এভাবে লিখেছি, 2 2 4, তাহলে 2 টু দি পাওয়ার 2s, তাহলে এটা হলো 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার, তাহলে 3 থেকে 9 আর স্কোয়ার হলো, তাহলে আবার যে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম যদি থাকে, তো পাওয়ার যদি একই থাকে তাহলে আমরা লিখতে পারি এ বি টু দি পাওয়ার এম, এভাবে লিখতে পারি। এই দুটো গুণ করে এ আর বি গুণ করেছি, তাহলে এবি হয়েছে। এখানে একই রকমভাবে 2 ইন্টু 9 টু দি পাওয়ার, যেহেতু 2 আছে তাহলে 2 দিলাম, সমান 9 2 18, 18 টু দি পাওয়ার 2। পাঁচের দুইতে আছে থার্ড ব্র্যাকেট, তারপরে ফার্স্ট ব্র্যাকেটে 6 স্কোয়ার, এখানে 3 ইন্টু 6 টু দি পাওয়ার 4, 6 টু দি পাওয়ার 7 সমান, তাহলে এটা আমি প্রথম ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব। এখানে আমরা জানি এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন যদি থাকে এই দুটো গুণের সম্পর্ক হয়, অর্থাৎ এ টু দি পাওয়ার এম এন। তাহলে সূচকের এই সূত্রটা ব্যবহার করে লেখা যায় 6 টু দি পাওয়ার 3 2 6 ইন্টু 6 টু দি পাওয়ার 4 ভাগ 6 টু দি পাওয়ার 7 সমান, আবার এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এরকম যদি থাকে আমরা লিখি সূচকের সময় গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হয়, সূচকের গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ করতে হয়। তো এখানে বেস এ আছে, এখানে বেস 6 আছে, 6 আছে, পাওয়ার আছে 6 এবং 4, তাহলে আমি লিখতে পারি এখানে 6 টু দি পাওয়ার 6 প্লাস 4 আর ভাগ চিহ্ন দিয়ে 6 টু দি পাওয়ার 7। তো এটা সমান 6 টু দি পাওয়ার 6 প্লাস 10, এটা করলে এই 6 প্লাস 4 করলে 10 হয়ে গেল, বাই 6 টু দি পাওয়ার 7, ভাগের পরিবর্তে বাই দিতে পারি। এখন এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন এরকম একটা সম্পর্ক চলে এলো। এখানে আমরা লিখবো ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, যদি বেস একই থাকে তাহলে এম মাইনাস এন, এখানে বেস একই আছে 6 6, তাহলে 6 এর পাওয়ারে লিখতে পারবো 10 মাইনাস 7, এটা ইজ ইকুয়াল টু 6 টু দি পাওয়ার 3। আচ্ছা, 3 আছে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 0 বাই 21 ইন্টু 7। এখন 21কে আমরা ভাঙতে পারি উৎপাদকে, 3 7 21, তো
3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 0 বাই 21, এখানে 3 ইন্টু 7 ইন্টু 7। তো এখানে সমান দিলাম, এখানে ওপরে কোনো সমস্যা নেই, ওপরে 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 11 টু দি পাওয়ার 0 এর জায়গাতে 1 লিখলাম, কারণ আমরা জানি a টু দি পাওয়ার 0 এর মান 1 হয়। আর নিচে 3 ইন্টু 7 1 প্লাস 1 অর্থাৎ 7 স্কোয়ার। তো এখানে এবার কি করব, 3 আর 1 গুণ, একটা গুণ করলে যা আছে তাই থাকবে। তাহলে এখানে হলো 3 ইন্টু 7, আচ্ছা আমি এক কাজ করি, 3-এর পাওয়ারটা হিসাব করে নিই। 3-এর পাওয়ার এখানে 1 আছে, এখানে 1 আছে, তাহলে 1 মাইনাস 1। 7-এর পাওয়ার এখানে 2 আছে, এখানে 2 আছে, ভাগের সময় পাওয়ার বিয়োগ করতে হয়, 2 মাইনাস 2। তাহলে এখানে কি করলাম, এখানে যেটা করলাম যে a টু দি পাওয়ার m বাই b টু দি পাওয়ার n যদি থাকে, আমরা কি করি, এই a টু দি পাওয়ার n যদি থাকে, বেস যেহেতু একই, তাহলে আমরা পাওয়ার বিয়োগ করি m মাইনাস n। তাহলে এখানে বেস 3 3, তাহলে 1 মাইনাস 1 করলাম, এখানে এখানে বেস 7 7, তাহলে 2 মাইনাস 2 করলাম। তাহলে 3 মাইনাস 3 এটা হলো 0, 1 মাইনাস 1 0 হলো, আর 7-এর পাওয়ারে 2 মাইনাস 2 করলে এটাও 0 হলো। আর a টু দি পাওয়ার 0 এর মান 1, তাহলে এটাও 1, আবার এটাও 1, তাহলে 1 আর 1 গুণ করলে 1 হয়। এরপরে 5-এর 4, 5-এর 4-এ আছে 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 8 b কিউব, আর এখানে আছে 4 টু দি পাওয়ার 5 ইন্টু a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 2 অর্থাৎ b স্কোয়ার। তো এখানে আছে a b ইজ নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখন এখানে কি করা যাবে, এখানে যেহেতু এখানে এই সূত্র ব্যবহার করো, a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এখানে a টু দি পাওয়ার m মাইনাস n, এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখানে বিয়োগ করতে হবে 4 টু দি পাওয়ার 5 মাইনাস 5 ইন্টু a টু দি পাওয়ার 8 মাইনাস 5 ইন্টু b টু দি পাওয়ার 3 মাইনাস 2 সমান, তাহলে 4 টু দি পাওয়ার 5 মাইনাস 5 করলে এটা হলো 0, a টু দি পাওয়ার 8 মাইনাস 5 করলে এটা হলো a টু দি পাওয়ার 3, b টু দি পাওয়ার 3 মাইনাস 2 করলে এটা হলো b টু দি পাওয়ার 1। তো সমান, আমরা জানি যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, তাহলে 4 টু দি পাওয়ার 0 এটা 1 হবে, এটা a কিউব হবে, আর এটা b এর পাওয়ারে 1 মানে এটা ইজ b, তাহলে গুণ করে হলো a কিউব b। এরপরে 5-এর 5, 5-এর 5-এ আছে 3 টু দি পাওয়ার 0 প্লাস 2 টু দি পাওয়ার 0 ইন্টু 5 টু দি পাওয়ার 0। তাহলে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, এই সূত্র প্রয়োগ করে করব। তাহলে এখানে 1 প্লাস এখানে 1 ইন্টু এখানে 1, তাহলে 1 প্লাস 1 ইট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1, আর 2 1 কে 2। এরপর 6 দাগ, 6 দাগে আছে 2 টু দি পাওয়ার 8 ইন্টু x টু দি পাওয়ার 7 বাই 4 টু দি পাওয়ার 3 ইন্টু x টু দি পাওয়ার 3। তাহলে 4-কে আমরা ভাঙতে পারি উৎপাদকে, তাহলে 2 দুগুণ 4 অর্থাৎ 2 ইন্টু 2, তাহলে উপরে আছে 2 টু দি পাওয়ার 8 x টু দি পাওয়ার 7, আর নিচে আছে 2 এর জায়গাতে 2 টু দি পাওয়ার 2 লিখলাম, আর ব্র্যাকেট দিয়ে 3টা লিখলাম ইন্টু x কিউব। তাহলে আমরা কি করতে পারি, x এর কাজটা করে নিতে পারি যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এখানে সমান a টু দি পাওয়ার m মাইনাস n, অর্থাৎ ভাগের সময় পাওয়ার বিয়োগ করবো যদি বেস একই হয়। তাহলে এখানে বেস x এর জায়গাতে লিখবো কি 7 মাইনাস 3 ইন্টু 2 টু দি পাওয়ার 8 আছে উপরে, আর নিচে a টু দি পাওয়ার m এর n থাকলে এই দুটো গুণ করে লিখতে হয়, অর্থাৎ a টু দি পাওয়ার m n। তো এখানে তাই গুণ করে লিখবো, 3 দুগুণ 6, তাহলে 2 টু দি পাওয়ার 6 সমান পেলাম x টু দি পাওয়ার 7 থেকে 3 বিয়োগ করে 4 হলো, ইন্টু 2 টু দি পাওয়ার, এটা 8 মাইনাস 6 করবো এই সূত্র অনুযায়ী, 8 মাইনাস 6, তাহলে পেলাম x টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার
এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 2। তো এখানে এক্স টু দি পাওয়ার 4 আমি এক পাওয়ারের মধ্যে নিয়ে যেতে চাইছি, তাহলে এক্স টু দি পাওয়ার 4 কে এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার লেখা যায় ইন্টু 2 স্কোয়ার, তাহলে এখানে স্কোয়ার এখানে স্কোয়ার, তাহলে আমরা কি করতে পারি, এরকম যদি থাকে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম, পাওয়ার একই থাকলে এ বি একসঙ্গে লিখে পাওয়ারে একসঙ্গে এম লিখতে পারি। তাহলে এখানে এর পাওয়ারে 2 আছে, এর পাওয়ারে 2 আছে, তাহলে ওই দুটোকে একসঙ্গে লিখলাম, লিখে তারপরে 2 বসিয়ে দিলাম, তাহলে এটা হলো 2x স্কোয়ার তার হোল স্কোয়ার। তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটা কমেন্টের মাধ্যমে জানাবে, আর কে কোথা থেকে ভিডিওটি দেখছো তোমাদের নাম এবং স্কুলের নাম অবশ্যই কমেন্টে জানাবে। ধন্যবাদ।